আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ আছি। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক পাতিদেব উচ্চ বিদ্যালয়। ইতিপূর্বে তোমাদের মাঝে আমি কয়েকবার এসেছি, আজ আবার আসলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট, এক্সক্লেমেটরি সেন্টেন্স, মেক এ এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স রূপান্তর করব তারই কিছু নিয়ম আমরা শিখব। যদি তোমরা এই ক্লাসটা দেখো, মনোযোগী হও, আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে। এই সেন্টেন্স ভয় পাওয়ার কিছু নেই, অতি সিম্পল একটা বিষয়। যদি আমরা কিছু রুলস ফলো করি, আশা করি তোমরা ইজিলি ভাবে এগুলো করতে পারবে। এখন সর্বপ্রথম আসি, দেখা যায় কিছু বাক্যে এ অথবা এন যুক্ত থাকে, কিছু বাক্যে এ অথবা এন যুক্ত থাকে। সেই সেন্টেন্সকে যদি আমরা এক্সক্লেমেটর করতে চাই, তাহলে আমাদের একটা রুলস ফলো করতে হবে। সেটা হলো, প্রথমে আমাদের কি করতে হবে, যদি বাক্যের মধ্যে এ থাকে তাহলে শুরুতে আমার লিখতে হবে হোয়াট এ। আর যদি সেন্টেন্সের মধ্যে এন থাকে তাহলে আমার শুরুতে লিখতে হবে হোয়াট এন। এরপর আমার কি করতে হবে, অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসাতে হবে। এরপর সাবজেক্ট, এরপর টু বি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব প্লাস আশ্চর্যবোধক বা এক্সক্লেমেটরি চিহ্নটা ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, বাক্যে যদি এ থাকে তাহলে আমরা হোয়াট এ বসাবো, বাক্যে যদি এন থাকে তাহলে আমরা হোয়াট এন বসাবো। এরপর অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা ব্যবহার করব, এরপর সাবজেক্ট, তারপর টু বি ভার্ব, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন। এখন প্রশ্ন থাকতে পারে অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো আমরা কিভাবে চিনব। তো অ্যাডজেক্টিভ ওয়ার্ড চেনার অতি সহজ উপায় হলো, যে ওয়ার্ডটি দ্বারা সাধারণত দোষ এবং গুণ প্রকাশ করা হয়, অর্থাৎ গুণবাচক এবং দোষমূলক ওয়ার্ডগুলোকে সাধারণত অ্যাডজেক্টিভ ওয়ার্ড বলে। যেমন গুড, গুড অর্থ ভালো, এটা একটা গুণবাচক শব্দ। ব্যাড খারাপ, এটা একটা দোষবাচক শব্দ। অর্থাৎ গুণ বোঝালো অ্যাডজেক্টিভ, দোষ বোঝালো সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। নাইস সুন্দর, বিউটিফুল সুন্দর, এগুলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আগলি কুৎসিত অর্থাৎ বিশ্রী, এইটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অনেস্ট সৎ, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ডিসঅনেস্ট অসৎ, এটাও অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম দোষ এবং গুণ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে সাধারণত অ্যাডজেক্টিভ ওয়ার্ড বলা হয়। এখন আমরা এক্সাম্পলে আসি। যেহেতু এখানে রুলসে লেখা আছে যে বাক্যের মধ্যে এ এন যুক্ত থাকবে, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে এখানে বাক্যের মধ্যে এ আছে না এন আছে। এখানে দেখা যায় ইউ আর এ গ্রেট ফুল, ইউ আর এ গ্রেট ফুল, তুমি অনেক বোকা বা তুমি বড় বোকা। এখানে দেখা যায় এ আছে, সেন্টেন্সের মধ্যে এ আছে। তাহলে আমরা শুরুতে কি লিখবো, হোয়াট এ। বাক্যের মধ্যে যদি এ থাকে, সেন্টেন্সের মধ্যে যদি আমরা এ পাই, তাহলে আমরা শুরুতে লিখবো হোয়াট হোয়াট এ। তারপরে কি আছে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখানে আছে ইউ, সাবজেক্ট, আর, টু বি ভার্ব, গ্রেট, ফুল। এখানে ফুল শব্দের অর্থ হয়েছে বোকা। তাহলে এই বোকাটা হলো দোষবাচক শব্দ, এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে লিখলাম ফুল। তাহলে এখানে এ আছে বিদায় আমরা লিখলাম হোয়াট এ। তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি আছে, ফুল। তারপরে এখানে কি বলা হয়েছে, সাবজেক্ট, সাবজেক্ট আছে ইউ, বসাইলাম ইউ। তারপর আছে টু বি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব এখানে আছে আর, বসালাম আর। তারপরে কি আছে, তারপরে আছে হলো এক্সক্লেমেটরি চিহ্ন, হোয়াট এ ফুল ইউ আর। তারপরে আমাদের কি দিতে হবে, এক্সক্লেমেটরি চিহ্ন। আমরা আরেকবার লক্ষ্য করি, যেহেতু এখানে সেন্টেন্সের মধ্যে এ যুক্ত আছে, তাহলে আমরা শুরুতে বসাম হোয়াট এ, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আনবো ফুল, বোকা এটা দুর্বাচক শব্দ, ফুল এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপরে আনবো সাবজেক্ট, তারপরে সাহায্যকারী বা টু বি ভার্ব। তারপরে আমাদের কি করতে হবে, এক্সক্লেমেটরি চিহ্নটা বসাইতে হবে। এখানে একটা বিষয় স্মরণ রাখা খুবই দরকার, সেটা হলো এক্সক্লেমেটরি করার সময় সেন্টেন্সের মধ্যে যদি গ্রেট অথবা ভ্যারি থাকে,
সেই গ্রেট বা ভ্যারিটারে কি করব আমরা উঠিয়ে দেব। এটা একটা রুলস, সেন্টেন্সের মধ্যে গ্রেট বা ভ্যারি থাকলে সেটা উঠিয়ে দেব। এখানে গ্রেট শব্দটা আছে, এই শব্দটা আপনি আপনি উঠে যাবে। নিচের বাক্যটায় আসি, হি ইজ অ্যান ভেরি অনেস্ট ম্যান। হি ইজ অ্যান ভেরি অনেস্ট ম্যান, এখানে অ্যান্ড যুক্ত আছে, তাহলে আমরা শুরুতে কি বসাবো? হোয়াট অ্যান, হোয়াট অ্যান, তারপরে কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড হলো অনেস্ট ম্যান, সৎ মানুষ, HONEST, অনেস্ট ম্যান, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপর আছে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি, বসালাম হি। তারপরে টু বি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ, বসালাম ইজ। তারপর যথারীতি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করলাম। বাক্যটা অতি সহজে হয়ে গেল গঠন করা। তাইলে আমাদের কি করতে হবে? বাক্যে আগে লক্ষ্য করতে হবে এখানে এ অথবা অ্যান আছে কিনা। আমি দেখলাম যে এখানে অ্যান আছে, তাহলে আমার শুরুতে বসালাম হোয়াট অ্যান, তারপর অ্যাডজেক্টিভ ওয়ার্ড অনেস্ট ম্যান, তারপর সাবজেক্ট আছে হি, তারপর টু বি ভার্ব, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন। এখন যে সব বাক্যে বা যে সেন্টেন্সের মধ্যে এ অথবা অ্যান যুক্ত নেই, সেই সেন্টেন্সকে আমরা কিভাবে এক্সক্লেমেটরে রূপান্তর করব? লক্ষ্য করি, যে সেন্টেন্সের মধ্যে কি বললাম? হোয়া এ অথবা অ্যান নেই, এই বাক্যটা যদি আমরা পড়ি, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এই বাক্যের মধ্যে এ অথবা অ্যান নেই, তাহলে এই বাক্যটাকে কিভাবে আমরা এক্সক্লেমেটরি করব? এটা সেম নিয়মই। বাক্যের মধ্যে তো বাক্যের মধ্যে যদি এ অথবা অ্যান না থাকে, সেক্ষেত্রে শুরুতে আমরা হাউ বসাবো। কি বসাবো? হাউ। তারপরে যথারীতি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সাবজেক্ট, টু বি ভার্ব, এক্সক্লেমেটরি চিহ্ন সেম। তাহলে হাউ, এখানে এ অথবা অ্যান না থাকায় কি বসালাম আমরা? হাউ। তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড হলো বিউটিফুল, বিউটিফুল। তারপরে সাবজেক্ট আছে দ্য গার্ল, সাবজেক্ট দ্য গার্ল। তারপর সাহায্যকারী ভার্ব ইজ, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অতি সহজে বুঝতে পেরেছো। আরেকটা রুলস আমি তোমাদেরকে এখন দেখাবো, জাস্ট ওয়েট। ফলো মি। উইশ যুক্ত সেন্টেন্স, উইশ যুক্ত সেন্টেন্স উইশ যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করব, সেই জিনিসটা আমরা এখন জানবো। অতি সহজ, যে উইশ যুক্ত সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হলে কি রুলস রয়েছে। একটা এক্সাম্পল দেই, I wish I were a king. I wish I were a king. আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম। এই বাক্যের মধ্যে লক্ষ্য করা যেখানে উইশ যুক্ত আছে। এই উইশ যুক্ত সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথম সাবজেক্ট এবং উইশ উঠে যাবে। উইশ যুক্ত সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হলে প্রথম সাবজেক্ট এবং উইশ উঠে যাবে। এই দুইটার স্থলে আমাদের কি করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস উইশ, প্রথম সাবজেক্ট প্লাস উইশ উঠে গিয়ে সেই জায়গায় ইফ ব্যবহার করতে হবে। এরপর বাকি অংশ যতটুকু আছে আমরা তুলে দেব। আই উইশ উঠে গেল, কি আসলে? ইফ। তাহলে অবশিষ্ট অংশ রইল আই ওয়ার এ কিং, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন। অতি সিম্পল। আবার আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, আই
আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম। এই সেন্টেন্সটা দেখা যায় এখানে উইশ যুক্ত আছে। এই উইশ যুক্ত সেন্টেন্সকে আমরা এক্সপেরিমেন্ট করতে হলে প্রথমে কি করব, সাবজেক্ট প্লাস উইশটা উঠিয়ে দেব। সাবজেক্ট প্লাস উইশ উঠে গিয়ে এখানে আসবে ইফ, এরপর অবশিষ্ট অংশ আমরা তুলে দেব। আই উইশ এর পরিবর্তে আসলে হলো ইফ, অবশিষ্ট অংশ রইল আই ওয়ার এ বার্ড, তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করলাম। আরেকটা রুলস তোমাদেরকে দিচ্ছি, আমরা এখন শিখব হুররা এবং এলাস যুক্ত সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ হুররা এবং এলাস দিয়ে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। এই হুররা এবং এলাসের নিয়মটা আমরা শিখব। ফর এক্সাম্পল, হুররা, সাধারণত আমরা যখন অতি আনন্দে উল্লাসিত হই, হই হইল্লা করি, সেখানে সাধারণত ইংলিশ শব্দ হুররা ব্যবহার করা হয়। আর যখন আমরা দুঃখ কষ্ট পাই বা সুখ প্রকাশ করি, তখন আমরা এলাস ব্যবহার করে থাকব। সেই ধরনের বাক্য কিরকম আমরা একটা দেখি, এক্সাম্পল দিয়ে দেখি। ইট ইজ এ ম্যাটার of joy that, it is a matter of joy that we have on the game. It is a matter of joy that we have on the game. এটি আনন্দের বিষয় যে আমরা খেলায় জয়লাভ করেছি। It is a matter of joy that we have on the game. এটি আনন্দের বিষয় যে আমরা খেলায় জয়লাভ করেছি। এই বাক্যকে যদি আমরা এক্সক্লেমেটরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে শুরুতে থেকে ইট থেকে দ্যাট পর্যন্ত উঠে যাবে, ইট থেকে দ্যাট পর্যন্ত উঠে যাবে। যেহেতু এটা আনন্দমূলক বাক্য, সেক্ষেত্রে ইফ থেকে দ্যাট পর্যন্ত তুলে আমরা কি ব্যবহার করব, হুররা, হুররা। তারপর এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর কি করতে হবে, দ্যাট থেকে অবশিষ্ট অংশ, দ্যাটের পর থেকে অবশিষ্ট অংশ, উই হ্যাভ অন দ্য গেম, অন দ্য গেম। তাহলে আমরা শিখলাম ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, অর্থাৎ এটি আনন্দের বিষয় যে, আনন্দের বিষয় প্রকাশ করলে সেই জায়গায় আমরা কি করব, হুররা ব্যবহার করব। এরপর দ্যাট থেকে অবশিষ্ট অংশ আমরা তুলে দেব, এরপর আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। এখন আসি এলাস এর নিয়মটায় সেম। ইট ইজ এ ম্যাটার of it is a matter of sorrow that he is no more, he is no more. It is a matter of sorrow that, এটি দুঃখের বিষয় যে he is no more, সে আর বেঁচে নেই। এটি দুঃখের বা সুখ প্রকাশ করা হয়েছে। তাহলে এই ধরনের বাক্যে কি করতে হবে, সুখ প্রকাশ করলে বা দুঃখ প্রকাশ করলে ইট থেকে দ্যাট তুই উঠে যাবে। এই জায়গায় আমরা কি ব্যবহার করব, এলাস, এলাস, তারপর আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। তারপরে কি করতে হবে, দ্যাটের থেকে অবশিষ্ট অংশ, হি ইজ নো মোর, হি ইজ নো মোর, মোর, তারপর আশ্চর্যবোধক চিহ্ন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা
তোমরা বুঝতে পেরেছো। তো অবশিষ্ট একটা কথা থেকেই যায়, সেটা হলো আমাদের এই বাংলাদেশ যদিও উন্নয়নশীল একটি দেশ, শহরের যে মাদকাসক্তির প্রভাব আমাদের গ্রাম অঞ্চলে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। কিছু দুশ্চক্রের ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী এবং কিছু খারাপ মানুষ যেটাই বলি, তার প্রভাবে আমাদের গ্রাম অঞ্চলে আনাচে কানাচে এই মাদকটা ছড়িয়ে পড়েছে। তোমরা এ থেকে সাবধান থাকবে, নিজেদেরকে সেফ রাখবে, খারাপ বন্ধুদের সঙ্গ থেকে ত্যাগ করবে, অবশ্যই পিতামাতার কথা শুনবে, সন্ধ্যা হওয়া মাত্র বাড়িতে ফিরবে। মাদককে সবসময় এড়িয়ে চলবো, মাদককে আমরা না বলবো। ধন্যবাদ সবাইকে।